ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো এবং কি সুস্থ আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন, এগুলো হলো দেশীয় জাতীয় গুলশা মাছের পোনা। তো আপনারা যারা গুলশা মাছের পোনাগুলো চাষ করতেছেন এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে এই মাছগুলোকে পুকুরে চাষ করবেন এবং কি এই মাছের বাজার মূল্য কীরকম রয়েছে এবং কি এই মাছ চাষ করে কেমন টাকা আয় করা যায়। এই মাছ চাষ করে অনেক চাষি পারে ভালো একটা মুনাফা আয় করতে পেরেছে এবং কি এই মাছ অল্প জায়গায় চাষ করাতে লক্ষ লক্ষ টাকা আয় করা যায় অল্প জায়গায় চাষ করে। তো আপনারা অল্প জায়গায় এবং কি এই মাছটাকে কীভাবে চাষ করবেন। তো এই মাছ চাষ ক্ষেত্রে দেখা গেল আপনাদের সবার প্রথম যে কাজটা করতে হবে, সবার প্রথমে হলো গিয়ে পুকুর প্রস্তুতি এবং কি পুকুর নির্মাণ। তো আপনারা পুকুরটা কিভাবে কি করবেন তা আজকে আমাদের ভিডিও থেকে জেনে নিতে পারবেন। তো প্রথমে পুকুরে যে কাজটা করবেন সেটা হলো গিয়ে পুকুরে যে পানিটা রয়েছে পচা পানি এবং কি যে পানি থাকুক ওইটা শুকিয়ে তারপর পুকুরে তলস্থলে রোদ লাগাতে হবে। তারপর আপনারা যে কাজটা করবেন, পুকুরে যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কাদামাটিটা কমিয়ে নিতে হবে। তো তারপর যদি পুকুরের সাইডে কিনো আগাছা এবং কি কিনো ময়লা আবর্জনা থেকে থাকে তাহলে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে সার দিতে হবে। যেমন রয়েছে টিএসপি সার, মাটিয়া সার, সমিথন, আরও বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে। তা আপনারা পুকুরে ব্যবহার করে এই মাছ চাষ করতে পারেন। এই মাছ চাষ করলে যদি আপনারা এই সঠিকভাবে পুকুর প্রস্তুত করে চাষ করতে পারেন তাহলে দেখা গেল 100% সহকারে আপনারা এই মাছ চাষে সফলতাই করতে পারবেন। এই মাছ চাষ যদি আপনারা সঠিকভাবে সঠিক পরিমাণ খাবার দিতে পারেন চাষে, তাহলে এই মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। এই মাছের খাবারটা আপনারা কীভাবে দেবেন? খাবারটা আপনারা এক বেলাও দিতে পারবেন এবং কি 2 বেলাও দিতে পারবেন। তো খাবারটা দেওয়ার নিয়ম হলো গিয়ে মাছ অনুযায়ী আপনাদের খাবারটা দিতে হবে এবং কি মাছে কতগুলো খাবার খায় সেই অনুযায়ী দিতে হবে। আপনি পুকুরে খাবার দিলেন, দেখা গেল যা মাছগুলো খেয়ে যদি কিছু খাবার বাড়ে তাহলে এরপর দিন খাবারগুলো কম দিতে হবে। তো তারপর যে কাজটা করতে হবে, পুকুরে মনে করেন হাঁটু এবং কি হাঁটু উপরে পানি রাখতে হবে কিছুদিন এভাবে খাওয়ানোর পর আপনারা আর পানিটা আর একটু বেশি দিয়ে খাবারটা খাওয়ালেই দেখা গেল অল্প দিনে আপনারা এই মাছটা বাজার যাতায়াত করতে পারবেন। এবং কি আপনারা খাবারটা দিবেন সন্ধ্যার আগে এবং কি সন্ধ্যার সাথে সাথে পুকুরে দিতে হবে। তাহলে দেখা গেল এই গুলশা মাছগুলো তখন নিচের স্থল থেকে উপরে আসা খাবারগুলো খায়। এমনি সাধারণতভাবে আপনি এই মাছগুলোকে এককভাবে এবং কি মিশ্রভাবে চাষ করতে পারেন। এই মাছগুলো মিশ্রভাবে যে চাষে যে টাকা আয় করা যায় এবং কি এককভাবে চাষে এই টাকায় আয় করা যায়। যদি আপনারা মিশ্রভাবে চাষ করতে পারেন সঠিক মতো, তাহলে দেখা গেল সাথে যে মাছগুলো দেবেন ওইগুলো মাছের কিছুটা বাড়তি টাকা আসবে। তার ফলে কিছুটা খাওয়ান খরচ কমে যাবে, কারণ বাংলা মাছগুলো যে খাবারগুলো খাবে, যে খাবারগুলো বাড়তি হবে সেই খাবারগুলো গুলশা মাছগুলো খেয়ে থাকবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।